الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা আমার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো তোমার ঠিকানা
আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহাজ্জুদের চাই না মাঝে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের চাই না মাঝে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ফিনিবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে আল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহ কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে আল্লাহ কেউ যেটা শোনে না সেটা শুনেন কে আল্লাহ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ ক্ষমতায় বসান তিনি কে আল্লাহ আবার ক্ষমতা থেকে নামান তিনি কে আল্লাহ দেশে রাখেন কে আল্লাহ দেশ থেকে বিতাড়িত করেন কে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করব কার আল্লাহ সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি قرن الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمات قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب اكشت يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করবো কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাইতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? সব জায়গায় গোলামি করব এক মালিকের। কে তিনি বলেন দেখি? আল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার গোলাম হিসেবে কবুল করুক, বলেন আমিন। স্পিকারে কি আওয়াজ আছে? স্পিকারে রিভার্ব দাও, রিভার্ব দাও, ফুল রিভার্ব দিয়ে দাও। ইকো দেওয়া লাগবে না, খালি রিভার্ব দিলে হবে। আর গলা যাতে না টানে, এটা যাতে না টানে। আহুদা 34 শুক্র মনে হইতেছে মুখ শুকিয়ে ফেলতেছে। কই রিভার্ব দেওয়া আছে? তবে সব জায়গায় আমরা গোলামি করবো কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর উপরে খুশি না বেজার? সবাই তো বললেন না খুশি না বেজার? যুবকরা করেছে মাহফিলের আঞ্জাম, শয়তান করেছে দোকানের আঞ্জাম। কথা বুঝতে পারছেন? যুবকরা চিন্তা করছে আমরা একটা কোরআনের মাহফিলের আয়োজন করব, যেখানে কোরআনের ব্যাখ্যা হবে। তাফসীর মানে কি? ব্যাখ্যা। তাফসীর মানে ব্যাখ্যা। তাফসীরুল কোরআন মাহফিল মানে কোরআনের ব্যাখ্যা। শয়তান চিন্তা করলো তোরা যখন ওই দিন তাফসীরের ব্যাখ্যার আয়োজন করেছিস, আমিও দোকানের আয়োজন করব। তবে সবাইরে ধরে রাখতে পারবো না, কিছু কিছু ধরে রাখতে পারবো। তবে যাদেরকে একবার ধরবো দোকানে, ওদেরকে মাহফিলে যাওয়ার সুযোগ দিব না। দোকানে বসলে খুশি হয় কে? সবাই বলেন, দোকানে বসলে খুশি হয় কে? মাহফিলে বসলে খুশি হয় কে? ইকো কমায় দিতে হবে। ইকো কেন দিছে? রিভার্ব দিতে বলছি, ইকো কেন দিব? রিভার্ব দেন, ইকো না। হ্যাঁ ঠিক আছে। যুবকরা আয়োজন করেছে, এলাকাবাসী আয়োজন করেছে কোরআনের মাহফিলে, আর শয়তানের আয়োজন কি? কথা বলে না। সবচেয়ে ভালো জায়গা দোকান, তাই না? ভালো জায়গা কোনটা? খারাপ জায়গা কোনটা? দোকানের সাথে সম্পর্ক কার বেশি? মসজিদের সাথে সম্পর্ক পুরাটাই কার? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে ভালো জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার। মাহফিলের আঞ্জামে দিনেও বাজার লেগেছে। বাজার নাই এলাকায়? কথা বলেন, বাজার নাই? তো আমি প্রত্যেকে যদি আমার সবগুলো হাত প্রতিটা মানুষের পায়ে দেওয়া সম্ভব হতো, যারা দোকানে বসে আছে সবার পায়ে পায়ে এমনি হাত দিয়ে আমি বলতাম যে ভাই দোকান ছেড়ে কোরআনের ময়দানে এসে বস। কারণ দোকানের চাইতে হাজার হাজার কোটি কোটি বেশি মূল্যবান আজকের এই রাতের কোরআনের মাহফিল। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? এই রাত হারিয়ে যাবে, কিন্তু একটি রাতে কোরআনের মাহফিলে বসার কারণে আমার পিছনের সব গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। বাইহাকির বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা কোরআনের আঞ্জামে বসে যায়, জামায়াত হয়, শেষ পর্যন্ত যারা বসে থাকে আল্লাহ তাদের পিছনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে নবী বলে 1 ঘন্টা যদি কেউ কোরআনের জন্য সময় ব্যয় করে তো কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তার আমলনামায় জমা করে দেন তিনি কে? সারা রাত আমি 500 রাকাত নামাজ আমার পক্ষে পড়া সম্ভব নয়। সারা রাতে আমি 500 রাকাত নামাজ পড়া কখনো সম্ভব নয়, কিন্তু কোরআনের জন্য যদি 1 ঘন্টা আমার ব্যয় হয় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমাদের প্রত্যেকের আমল নামায় জমা করে দিবেন তিনি কে? লস হয়ে গেছে মাহফিলে বসে? না। কথা বলেন, লস হয়ে গেছে? আরেক বর্ণনা এসেছে বিশ্বনবী বলেন কোরআনের আঞ্জামে যদি জমিনের উপরে আসমানের নিচে কোনো বান্দা সময় কাটায় 60 বছর দাঁড়িয়ে থেকে নফল ইবাদত করলে যতগুলো নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দামি কিতাবের নামটা কি বলেন? আরেকটু জোরে বলেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাদের সম্মান বেশি না কম? বেশি। আবার কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদের বেইজ্জত বেশি না কম? বেশি। কোরআন এমন একটা কিতাব, উড়ে দিতে হবে।
আমি যে মাঝে মাঝে এমনি কথা বলি তখন এমনি কথা বললে সাউন্ড টানবে তো? শিওর? ঠিক আছে, বলতেছি আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত কিতাব, সম্মানিত কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সম্মান এবং মর্যাদা বাড়ায় দেবেন তিনি কে? আল্লাহ। আর যদি কোরআনের সাথে বেয়াদবি হয়, পৃথিবীর কেউ প্রতিশোধ যদি না নেয়, ভুলে যায় না প্রতিশোধ নিতে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। দিন দিন কোরআনের সাথে বেয়াদবি করেছে, একদিন ধরেন নাই, 2 দিন ধরেন নাই, 3 দিন ধরেন নাই। বিশ্বনবীকে নিরাপদে মক্কা থেকে মদিনাতে আগে নিয়ে আসলেন। এরপরে প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে আবু জেহেল সাইজ করলেন, তিনি কে? আল্লাহ এখন আর নাই? কথা বলেন, আল্লাহ এখন আর নাই? দামি কোরআন, কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে, কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে, কোরআনের মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আবার কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, প্রতিশোধ নিতে দেরি করে না, তিনি কে? এযাবৎ যারা কোরআনের পক্ষে কথা বলেছে, এযাবৎ যারা কোরআনের সাথে সম্পর্ক করেছে, এযাবৎ যারা কোরআন নিয়ে জীবন গঠন করেছে, তাদের সম্মান বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কোরআনের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে কথা বলেছে, তাদেরকে লাঞ্ছিত বেইজ্জত করেছেন, তিনি কে? ইতিহাস সাক্ষী। আবার 2024 সালে নিজে চোখে আমরা দেখেছি, ঠিক না ঠিক? যারা কোরআনের পক্ষে কথা বলেছে, আল্লাহ তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আর যারা কোরআনের মাহফিল গুলো বন্ধ করেছে, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। ভুল বললাম আমি? কথা বলেন, ভুল বলেছি? এই জন্য কোরআন এমন একটা কিতাব যে কোরআনের পক্ষে থাকবে, যে কোরআনের সাথে সম্পর্ক করবে, যে কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করবে, তার সম্মান এবং তার মর্যাদা বাড়বে। আর যে কোরআনের সাথে বেয়াদবি করবে, তার সম্মান এবং মর্যাদা তো বাড়বে না, তাকে দিনে দিনে লাঞ্ছিত করবেন, তিনি কে? আবু জেহেল বড় বেয়াদবি করেছিল কোরআনওয়ালাদের সাথে। আজ পর্যন্ত আবু জেহেলের নাম কেউই ভুলে না। তবে আবু জেহেলের বাড়ি তো বাড়ি নয়, আবু জেহেলের বাড়ি হয়েছে ইন্টারন্যাশনাল। কথা বলেন? আবু বকর কোরআনের পক্ষে রইলেন, এই জন্য আবু বকরের বাড়িটা হয়েছে মসজিদ। সুবহানাল্লাহ নাই? আবু বকরের বাড়ি হলো মসজিদ। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে এই আবু জেহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট বানালেন, তিনি কে? আল্লাহ। আর যদি সামনে এগিয়ে আসেন, আমাদের বাংলার জমিনের ভিতরে 5 বছর আগে যে ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজকে সেই ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে দেখার জন্য কোন স্থানে 25 লক্ষ, কোন স্থানে 15 লক্ষ মানুষ জমায়েত হয়। বলেন, এটা ব্যক্তির আকর্ষণে নয়, শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারির প্রতি মানুষদের আকর্ষণ জাগায় দিচ্ছেন, তিনি কে? এটাই প্রমাণ। যে কোরআনের পক্ষে থাকে তার সম্মান বাড়ে, আর যে কোরআনের বিরুদ্ধে থাকে তার সম্মান কমে। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ঠিক? এযাবৎ যারা কোরআনের পক্ষে কথা বলেছে, এযাবৎ যারা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে, এযাবৎ যারা কোরআন নিয়ে জীবনটাকে গঠন করেছে, এযাবৎ যারা কোরআন দিয়ে নিজেদের পরিবারকে চালিয়েছে, কোরআনের জন্য হাসি মুখে যারা কষ্ট স্বীকার করে নিয়েছে, মানুষের কলিজার ভিতরে তারা স্থান পেয়ে গেছে। আর যারা কোরআনের দিকে আঙ্গুল তুলে কথা বলেছে, কোরআনওয়ালাদের ধরছে, মারছে, কাটছে, লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় হতে হয়েছে। চিৎকার দিয়ে বলো, ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় এই কোরআন মানলে সম্মান পাওয়া যায়, আর কোরআনের বিরুদ্ধে গেলে অসম্মান হওয়া যায়। তো দোকানে বসবেন না মাহফিলে বসবেন? মাহফিলে। কথা বলেন, দোকানে না মাহফিলে? দোকানে যদি বসেন, কোরআনটারে আপনি ছোট করলেন, বুঝাইলেন যে কোরআন মাহফিল হচ্ছে, এটাতে না গেলে আর অসুবিধা কোথায়, আমি দোকানে একটু বসি, দোকানটা আমার কাছে দাবি,
আপনি ভুল করেছেন, দোকানের চাইতে বেশি দামি কোরআন, কোরআনের ময়দানে বসবেন তো সম্মান মর্যাদা আপনার বাড়ায় দিবেন তিনি কে? কোটি কোটি টাকার মালিক, অথচ মসজিদে গেলে ইমামের পিছনে নামাজ আদায় করতে হয়, ঠিক না ঠিক? একজন মসজিদের ইমাম, উনি যদি 1 কিলোমিটার হেঁটে যায়, উনি যদি 1000 সালাম পায়, ওই এলাকার সব চাইতে ধনাঢ্য ব্যক্তিকে যদি ওই রাস্তা দিয়ে পাঠায়, উনি হেঁটে যাবে অন্তত 2-4টা সালামের বেশি পাবে। কথা বলেন, পাবে? ইমামের টাকা নাই, ইমামের পয়সা নাই, ইমামের ধন সম্পদ নাই, কিন্তু ইমামের আছে কোরআন। কোরআনের সাথে ইমাম সাহেব লেগে থাকার কারণে ইমামের সম্মান মর্যাদা সমাজে বাড়াইছেন তিনি কে? বিয়ে করছেন আপনি, মহারণা দিচ্ছেন আপনি, বউ আপনার, বাজার আপনার, টাকা আপনার, সব আপনার, কিন্তু ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে সুন্দর করে খাওয়ায়া হাতের ভিতরে হাদিয়া দিয়া বলেন, হুজুর খাওয়াইতে পারি নাই, মাফ করে দিয়ে। কথা কন না কেন? এই সম্মান আর মর্যাদা কে দিল বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে বেলালের সম্মান আর মর্যাদা বেশি না কম? বিশ্বনবীজি মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখে ওনার সামনে খড়ম পায়ে দিয়ে কে যেন হাঁটে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং মর্যাদা অনেক বেশি। বিশ্বনবীজি মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে, সামনে কে যেন খড়ম পায়ে দিয়ে হাঁটে, বিশ্বনবীজি দেখা যায় না, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই, খেয়াল করে দেখে এই জান্নাতের ভিতরে যে খড়মের আওয়াজটা পাওয়া যায়, এটা সাধারণ কোন মানুষের খড়মের আওয়াজ নয়, এটা হলো আমার সাহাবী বেলালের খড়মের আওয়াজ। অথচ বেলাল একজন গোলাম, তো গোলাম, বেলালের বাবাও গোলাম, বেলালের মাও গোলাম। কোন ভালো পরিবার থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই। আফ্রিকার মানুষ ছিলেন, হাফসি বেলাল ছিলেন, কালো ছিলেন বেলাল, ঠোঁটটা ছিল দাবড়া, অনেক মোটা, পরনে কাপড় তেমন থাকতো না, শুধুমাত্র গায়ের কাপড়টা খোলা, গায়ের কাপড় তেমন থাকতো না, পরনে একটা কাপড় নিয়েই তিনি চলাফেরা করতেন। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীজি বলেছিলেন, বেলাল, আমি তোমাকে শুধু জমিনে দেখতে পাই নাই, তোমার সাথে আমার জান্নাতেও দেখা হয়েছে। ও মিয়া, দুনিয়াতে জীবিত থাকাকালীন যে জান্নাতে যার পায়ের আওয়াজ চলে যায়, এটা বুঝতে হবে। সম্পদের বাহাদুরিতে নয়, অর্থের বাহাদুরিতে নয়, চেহারার বাহাদুরিতে নয়, এটা হলো কোরআনের সাথে সম্পর্ক থাকা বেশি কারণে, ঠিক না বা ঠিক? আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক করেন, আপনার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? এটা হলো একটা জান্নাতের বাগান। আমরা যারা এখন বসে আছি, এটা কিসের বাগান? কথা কয় না, কিসের বাগান? জান্নাতের বাগান। যদি জান্নাতের বাগানে আপনারা না আসতেন, আপনার গুনাহ হতো না, কিন্তু আসার পরে যদি না বসেন, আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? এই জন্য যেহেতু এসেই পড়েছেন, দোকানে বসে থাকার দরকার নাই। 1 ঘন্টা যদি আমরা এখানে সময় ব্যয় করি, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। দিল্লির এক কোরআনের প্রেমিক ছিল, দিল্লিতে, ইতিহাসের ভিতরে পাওয়া যায়। ও কোরআনটাকে ভালোবাসেছিলেন লাস্ট হায়াতে এসে। ওই ব্যক্তিটা ছিল মদ্যপানকারী। কি পান করতো? কথা বলেন, মদ। ওর নেশাই ছিল মদ। আমাদের সমাজে এরকম নাই? কথা বলেন, নাই? মদ পান করতেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে কান্নার একটা আওয়াজ, কান খাড়া করে শুনে ভিতর থেকে আওয়াজ, বাচ্চাটা ঠুন 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 করে কাঁদে। রাস্তার পাশে থেকে মদ্যপান করে জিগায়, বাবুরে তুই কাঁদস কেন? বাবু বলে, আমি আগামীকাল সকালবেলা গিয়ে কোরআনের সবকটা যদি উস্তাদের সামনে না দিতে পারি, উস্তাদ তো পিটুনি দিবে 1 নাম্বার, 2 নাম্বার আমার যত সহপাঠী আছে সমস্ত সহপাঠী আমার সামনে থেকে এগিয়ে যাচ্ছে, আমি প্রতিনিয়ত কোরআনের সবক ঠিক মতো দিতে পারি না। মদ্যপানকারী বলছে, বাবারে তুই কোরআন মুখস্থ করতে তোর সমস্যা কোথায়?
সে বলছে আমার বাবা গরিব, আমার মাও গরিব, কেরোসিনের তেল আমারে দিতে পারে না কিনে, চারাক বাতিও নাই আমার ঘরের ভিতরে, দেখে দেখে আমি কোরআন মুখস্থ করতে পারি না। মদ্যপানকারী চিন্তা করলেন, কিরে প্রতিদিন আমি শত শত টাকা খরচ করে মদ পান করি, মদ যদি একটু খাওয়ায় কম কম করে খাইয়ে যদি মদের অর্ধেক টাকা আমি বাচ্চাটারে দিয়ে দিই, অন্তত প্রতিদিন তেল কিনে এসে কোরআন মুখস্থ করতে পারবে। যাও বাবা, আগামীকাল থেকে তোরে আমি কেরোসিনের তেল কিনা চেরাগ বাতি জ্বালানোর জন্য তোকে আমি প্রতিনিয়ত প্রতিদিন তেল কেনার টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। দিল্লির ঘটনা, প্রতিনিয়ত তোরে আমি তেল কেনার টাকা দিব, যা তেল কেনার টাকা প্রতিনিয়ত মদ খাওয়া কমিয়ে দিয়ে তেল কেনার টাকা বাচ্চাটারে দেয়। দিতে দিতে শেষ পর্যন্ত খাওয়া যখন কমে গেছে, আস্তে আস্তে পুরো টাকাটাই বাচ্চাটারে কোরআন তেলাওয়াতের জন্য খরচ করায়, আর মদ খাওয়া সে অনেক আগে থেকে ছেড়ে দিয়েছে। মদ খায় না, ওই বাচ্চাটারে টাকা দেয়, বেটি পড়, কোরআন মুখস্থ কর। লম্বা ঘটনা, ইন্তেকাল করেছে, বাজারের সবাই চিনে এই লোকটা মদ পানকারী, মদ পান করেছে, এই লোকটা মদ পান করে, এর জানাজা কোনো ইমাম পড়াবে না, এর জানাজা কোনো মুসল্লি পড়বে না, জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে এসেছে, যে কবরটাও কেউ দিবে না। সেই ছিল একজন মদ্যপানকারী। একদিন, 2 দিন, 3 দিন টানা 1 সপ্তাহ পরে ওই এলাকার গভর্নরকে স্বপ্নে দেখানো হচ্ছে, অমুক জঙ্গলের ভিতরে একজন কোরআনের প্রেমিক আছে, সুন্দর করে কবর খনন করে জানাজার ব্যবস্থা করে দাফন করে দাও। খুঁজে খুঁজে দেখে যে 1 সপ্তাহ আছে, টিপড়া পর্যন্ত শরীরে লাগে নাই, কোন হিংস্র জানোয়ার তারে খায় নাই। মৃত্যুর পরেও তারে সুন্দর করে জমিনের উপরে রেখে দিয়েছেন হেফাজত করে। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আমরা যারা কোরআনের ভালোবাসা এখানে এসেছি, আমরা ঠকি নাই। ঠকে গেছি? কথা বলেন, ঠকে গেছি না, আমরা ঠকি নাই। কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ওসিলা খুঁজবে। একটা যদি কোনো ওসিলা পায়, মুফাসসিরিন কেরাম বলেন, এক ওসিলায় আল্লাহ বান্দাদের মাফ করে জান্নাতে পাঠিয়ে দিবে। বান্দাকে জাহান্নামের ডিগলার দিয়ে দিবে, যা বান্দা তুই জাহান্নামে, ওকে জাহান্নামের ডিগলার দিয়ে ও সোজা জাহান্নামের দিকে রওনা দিবে। আল্লাহ পিছন থেকে আবার ডাক দিবে, বান্দা ফিরে আয়, দেখি দে আমল নামাটা দে, আরেকবার চেক করে দেখি কোন ছোটখাটো তোর আমল নামা আছে কিনা, যদি ওটা থাকে ওসিলায় তোরে মাফ করে দিব। আবার খোঁজাখুঁজি করে দেখবে না কোনো ভালো আমল নাই জীবনে, যা জাহান্নামে চলে যা। জাহান্নামের গেটের কাছে যাবে ফেরেশতারা নিয়ে, আল্লাহ আবার ফেরেশতাদের বলবে, দাঁড়া বান্দারে আর একবার আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ নাই? সব চাইতে সুন্দর করে যত্ন করে আমাদের বানাইছেন তিনি কে? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনি ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে সুন্দর, ওকে ডান দিকে অথবা বাম দিকে ফ্লোরের উপরে শুইয়ে রেখেছিল। যেই দিন তোরে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, সেই দিন তোকে ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে শুইয়ে রেখে তোর মাও নাক ডাকিয়ে ঘুমায়, তোর বাবাও নাক ডাকিয়ে ঘুমায়, তোর দাদি, তোর দাদা, তোর আত্মীয় স্বজন সবাই নাক ডাকিয়ে ঘুমায়। কিন্তু তুই 1 দিনের বয়সের বাচ্চা, তোর প্রস্রাবের ছিদ্রটা খোলা ছিল, পায়খানার ছিদ্রটা খোলা ছিল, নাকের ছিদ্র খোলা ছিল, কানের ছিদ্র খোলা ছিল। অনেক পিঁপড়া, অনেক জীবাণু, অনেক মৌমাছি, মাছি তোর আশেপাশে ঘোরাফেরা করেছে। ইচ্ছা করলে যদি একটা মাছি তোর প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যেত, ওখানে তোকে বাঁচানো যেত না। রাতের বেলা তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর দাদা ঘুমায়, তোর দাদি ঘুমায়, আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিয়েছি। এত ভালোবাসি আমি তোরে, সারা রাত জেগে জেগে আমি পাহারা দিয়েছি।
لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم ঘুম নাই তন্দ্রামি নাই কার আর একটু জোরে বলেন কার আল্লাহ বলে এত যত্ন করে বানিয়েছি এত মহব্বত করে বানিয়েছি ও বান্দা তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই বান্দারে আয় আর একটা বার তোর আমলনামাটা আমি চেক করে দেখি যদি ছোট কোনো নেক আমল পেয়ে যায় ওইটার ওসিলায় তোরে আমি মাফ করে দিব এবার নিয়ে আসবে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামাটা তিনবারের বেলা একদম চিপে চিপে দেখবে কলিজারা চিপবে শুধু চিপে 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 দেখে ছোট্ট যদি একটা আমলনামা পেয়ে যায় যা পীরে কামেল মরহুম হাফেজ দেওয়ান আব্দুর রশিদ সাহেবের মসজিদ যুব সমাজ ও প্রবাসী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে ও তো গেছিল অল্প একটু সময় বসছিল আমার কোরআনের ভালোবেসে পাইছি রে যাও বেটা আমার জান্নাতের দরজা খোলা আছে জাহান্নাম নয় তোকে জান্নাতে পাঠিয়ে দিলাম পারে না পারে কথা বলেন না কেন পারে না ওর কি জান্নাতের অভাব আছে না উনি যদি পৃথিবীর সকল বান্দারে জান্নাতে পাঠিয়ে দেয় ওনার সাথে তর্ক বিতর্ক লেগে পড়ার মতো কোনো মানুষ আছে না কথা বলেন আছে আছে না আল্লাহ বলেন সবার ভান্ডারে অভাব আমার ভান্ডারে অভাব নাই সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার পিছনের ভাইয়েরা একটু বলেন দেখি আল্লাহু আকবার সবাই একসাথে বলেন আল্লাহু আকবার 17 বছর আল্লাহু আকবার বলতে পারেন না কথা কোন না কেন যেখানে মাহফিল সেখানে আল্লাহু আকবারের স্লোগান সেখানে নেতা সাহেবের বাধা ঠিক না ঠিক সাতক্ষীরা এক এলাকায় মাহফিল করতে গিয়েছি একজন যুবক দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর সবাই বলছে আল্লাহু আকবার নেতা সাহেব লাফ দিয়ে কয় হুজুর মাহফিল বন্ধ করে দেয় আমি বললাম কেন মাহফিল বন্ধ হবে কয় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা আল্লাহর নামে ধ্বনি হচ্ছে ওটা দেখছে কি বলতেছে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আমি বললাম জয় বাংলার দিন একদিন শেষ হয়ে যাবে আল্লাহু আকবারের ধ্বনির বাংলাদেশ গড়ে উঠবে বাস্তব জয় বাংলার দিন শেষ আল্লাহু আকবারের বাংলাদেশ ঠিক না ঠিক উনি একটু গরম হয়ে গেলেন আমি বললাম শুনেন বিশ্বনবী 1400 বছর আগে একটা বাণী আমাদেরকে শুনিয়ে দিয়ে গেছেন বাস্তবে আপনার সাথে মিলে গেছে উনি বলতেছে কি মিলে গেছে ভালো কিছু আমি বলি ভালো কিছু না দেখি কিছু আমি বললাম শুনেন ইমানদার টেস্ট করার জন্য বিশ্বনবী 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন বিশ্বনবীজি বলেছেন ইসলামের ভালো কিছু বিষয় দেখে যদি মনে আনন্দ লাগে কোরআনের বিজয় দেখে যদি কলিজাটা শীতল হয়ে যায় কোরআনের বিজয় দেখে যদি মনের ভিতরে আনন্দ আনন্দ ভাব আসে আল্লাহু আকবারের চতুর্দিকের ধ্বনির আওয়াজ শুনে যদি তার কলিজাটা আনন্দে নাচতে থাকে বুঝে নিবার যে পাক্কা ইমানদার সুবহানাল্লাহ নাই আর যদি আল্লাহু আকবারের ধ্বনি শুনে কার মেজাজ গরম হয়ে যায় আল্লাহু আকবারের ধ্বনি শুনে যদি এটাকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা ভাবে আল্লাহু আকবারের ধ্বনি শুনে যদি কারো মন বাজার হয়ে যায় বুঝে নিবা মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ আছে ভিতরে মুনাফিকি ছাড়া ঈমান নাই ঠিক না ঠিক নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে আলো ঘরে ঘরে আলো আল্লাহ তুমি কবুল করো আমিন আরো জোরে বলেন আমিন এটাই হলো প্রমাণ ইসলামের বিজয় দেখে যার কলিজাটা শীতল হয় মনের ভিতরে হাসি হাসি লাগে মনে নেবেন তার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঈমান সুবহানাল্লাহ আর ইসলামের বিজয় দেখে দেখবেন যে এই ইসলামের বিজয় হলে তো আমি দেশে থাকতে পারব না
সর্বনাশ। আলেম ওলামারা যদি গর্জে উঠে দেশে থাকা যাবে না, এই জন্য ইসলামের উপরে বাধা দেবে, কোরআনের মাহফিলের উপরে বাধা দেবে, আলেম ওলামাদেরকে ধমকাতে থাকবে, ওদের জবানটাকে বন্ধ করতে থাকবে। বুঝে নিবেন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস থাকলেও ভিতরে কি নাই? ঈমান নাই। বলেন কি নাই? ঈমান নাই। এই জন্য আল্লাহু আকবার ধ্বনি শুনলে শরীরটা শিহরে উঠবে, কলিজার ভিতরে আনন্দ আনন্দ ভাব আসবে। সে হলো ইমানদার। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একটু আপনারা আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে তাকবীর দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। প্রথম তাকবীর যিনি দিয়েছিলেন ওনার নাম কি? ওমর। কথা বলেন নাম কি? ওমর। নরম না গরম? নরম না গরম? সারা পৃথিবীর ভিতরে হাজার হাজার নেতা দেখেছি, সারা পৃথিবীর ভিতরে হাজার হাজার কর্মী দেখেছি, সারা পৃথিবীতে হাজার হাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখেছি, একটা উমর বানাতে পারি নাই। সারা বিশ্বকে সোজা করার জন্য কয়টা উমর লাগে? কথা বলেন কয়টা? একটা উমর হলেই সারা পৃথিবী সোজা হয়ে যায়, ঠিক না? ঠিক। বিশ্বনবীজি ওমরকে ওমর বলে নাই, উনি বলেছেন তুমি ওমর নয়, তুমি ওমরে ফারুক। সুবহানাল্লাহ নাই? কোন দিন বলেছিলেন? বিশ্বনবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কালেমা পড়তে এসেছে। আমির হামজা বলছেন নবী ওমরের ভাবসা ভালো না। ও নবী আপনি পিছনের রুমের ভিতরে আত্মগোপন করেন, আমি আমির হামজা ওমরের সাথে কথা বলে দেখছি, ভাবসা যদি ভালো হয় ওমরকে ছেড়ে দেব, আর যদি ভাবসা খারাপ হয় আমি আমির হামজার সাথে যুদ্ধ লেগে যাবে। বিশ্বনবী বললেন চাচা শান্ত হন। 40 থেকে 42 জন বিশ্বনবীর সামনে বসা ছিলেন। বিশ্বনবী বললেন মাঝখান দিয়ে রাস্তা করে দাও, মাঝখান দিয়ে রাস্তা করে দাও, সামনে দিয়ে সোজা একটা পথ খুলে দাও, আমি যেন বিশ্বনবীর কাছে ওমর আসার পিছনে এই রাস্তার ভিতরে তোমাদের মাঝখানে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়। আমার তো মনে হচ্ছে গত রাতে যে দোয়া আমি করেছি ওই দোয়াটা কবুল করে নিয়েছেন তিনি কে? তোমরা মনে করো তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে, মনে করো তোমাদের ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, আর আমি ওমরকে একজনের কাছ থেকে চেয়ে নিয়েছি। কে তিনি? আল্লাহ। ওমরকে আমি চেয়ে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওমরকে চেয়ে নিয়েছি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে প্রাউড ফিল করে নিজেকে বলতেন তোমরা একা একা কালেমা পড়েছো, আর আমি ওমরকে আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী আমাকে চেয়ে নিয়েছে। কাছে আসলেন, বিশ্বনবীর কাছাকাছি আসার পর যে তরবারি নিয়ে বিশ্বনবীর গর্দান কাটার কথা ছিল, তরবারি বিশ্বনবীর পায়ে রেখে জড়িয়ে ধরে বলছেন কালিমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও নবী আমারে কালিমা পড়িয়ে দেন। সবাই আনন্দে খুশি হয়ে গেলেন। বিশ্বনবীর 2 চোখের কোণা বেয়ে বেয়ে পানি পড়ছে। বিশ্বনবী কালেমা পড়িয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী কালেমা পড়ার পর আমার কাজ কি বলেন? বিশ্বনবী বললেন ওমর রে কালিমাটা গোপন রেখে দাও, গোপন রাখো, গোপন রাখো এই কালিমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গোপন রাখবো কালিমা, এটা তো বুঝলাম না, গোপন কেন? বিশ্বনবী বললেন ওমর রে এমনি মার খাইতে খাইতে আমাদের পিঠের চামড়া নাই, এই কালিমাটা গোপন রাখো, এছাড়া তোমার পিঠের চামড়াটাও থাকবে না। ওমর বলছেন নবী ওমর কালিমা পড়ার আগেও কালিমা গোপন ছিল, ওমর কালিমা পড়ার পরেও যদি এই কালিমা গোপনই থাকে তো ওমর কালিমা পড়ে তো কোনো লাভ হলো না। ওমর কালেমা পড়ার আগে কালেমা গোপন ছিল, কালেমার দাওয়াত গোপন ছিল, ভালো কথা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পর যদি এই কালেমাটা গোপনই রাখতে হয় তাহলে তো ওমর ইসলাম গ্রহণ করে ইসলামের কোনো লাভ হয় নাই, ঠিক না? ঠিক। ও নবী আপনি চিন্তা করেন না, আপনি আমারে অনুমতি দেন। 40 থেকে 42 জনের কোটা আছে এখানে।
এই 40 থেকে 42 জন আমার সঙ্গে দেন, আমি ওই মক্কার চত্বরের ভিতরে আমি আমার মালিকের নামে একটা দড়ি দিতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী বলেন, না ওমর পাগলামি করো না। পাগলামি কি দেখছেন? মাত্র শুরু, মাত্র কি শুরু, কথা বলেন, মাত্র কি শুরু। নবী গো, পাগলামি মাত্র শুরু। নবী অনুমতি দেন। বিশ্বনবী বললেন, কি কাও সাহাবীরা? সাহাবীরা বললেন, নবী একবার দিয়া দেখেন, একবার দেখেন না। ওমর তো সেই ওমর যে ওমর 25 বছর বয়সে সারা মক্কা মদিনার ভিতরে শক্তিতে চ্যাম্পিয়ন হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওর উপর আস্থা করতে পারে। পরামর্শ করে 40 থেকে 42 জনের কোটা বিশ্বনবী সহ আমির হামজা সহ 42 জনকে সাথে নিলেন। 41 জন 40 জন দুই ভাগ করে 20 জনকে ডান দিকে 20 জনকে বাম দিকে দুইটা ভাগ করলেন। এই 20 জনের সামনে বিশ্বনবীকে দাঁড় করিয়ে দিলেন, আর বাম দিকের 20 জনের সামনে আমির হামজাকে দাঁড় করিয়ে দিলেন। এই 40 জনরে মক্কার দিকে পাঠায়া ওমর পিছন থেকে ভাগছে, তাই না? কথা বলেন, ভাগছে? এটা ভাগে যাওয়ার মানুষ না, এটা ভেগে যাওয়ার মানুষ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। বিশ্বনবী বলেন, ওমর একবার দেখি তুমি লাফ দিয়ে সামনে যাও, একবার দেখি লাফ দিয়ে বামে যাও, একবার দেখি সামনে যাও, একবার দেখি পিছনে যাও। বিশ্বনবীর কথায় ওমর উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ডানে এবং বামে এবং সামনে এবং পিছনে আমি দেখছি, যদি কোন তীর এই 42 জনের গায়ে আসে, সর্বপ্রথম ওমরের সামনে তীর পড়তে হবে। ওমরের গা ভেদ করে পরে 42 জনের উপর আক্রমণ করতে হবে। ওমর বেঁচে থাকা কালীন এই 42 জনের উপরে কোন ফুলের টোকাও পড়তে পারে না। সারা বিশ্বের মুসলমানদের জন্য যদি এইরকম একটা নেতা আমরা পেয়ে যেতাম, আজকে সারা বিশ্বকে আমরা ওমরের মতো শাসন করে দেখিয়ে দিতাম, ঠিক না বেঠি? আমাদের নেতা নাই, আমাদের কি নাই? কথা বলেন, কি নাই? সারা বিশ্বের সকল মুসলমানের আমরা একটা কেন্দ্র নেতা পাইনি। আমাদেরকে ডান দিকে গুতা দিলে আমরা বাম দিকে যাই লুকাই, বাম দিকে দিলে ডান দিকে লুকাই। কথা কর না কেন? জামাত ইসলামরে পিড়াইলে ওই দিকে একদল খুশি হয়ে যায়, আবার ওইদিকে সরমনাইরে পিড়াইলে ওইদিকে সুন্নিরা খুশি হয়ে যায়, আবার সুন্নিদেরকে পিড়াইলে দেখবেন যে যারা আছে তাবলীগ তারা খুশি হয়ে যায়। সাতপন্থীর পিড়াইলে জুবাইরপন্থী খুশি হয়, জুবাইরপন্থীর পিড়াইলে সাতপন্থী খুশি হয়, ঠিক না? ঠিক। আলাদা হয়েছি আমরা, আমরা একত্রিত হতে পারিনি। যতদিন একত্রিত না হতে পারবো ততদিন মার খাতে হবে, ঠিক না? ঠিক। যেই দিন আমরা একত্রিত হয়ে যেতে পারবো, সারা বিশ্বের 14 কোটি মুসলমান আমরা বসবাস করি বাংলার জমিনে, বাংলার জমিনে 14 কোটি মুসলমান যদি এক হয়ে এক কাতারে যদি বসবাস, যেই দিন থেকে আমরা শুরু করতে পারবো, আল্লাহর কসম, সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের ভিতরে যে হত্যা করেছে, হত্যা করার পরে ইসকনরা এখনো বাংলার জমিনে বসবাস করছে। 14 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে বাংলার জমিনে বসবাস করতাম, ইসকনরা পালানোর রাস্তা খুঁজে পেত না। কবুল করো, একটু জোরে বলেন আমিন। 14 কোটি আমরা মুসলমান, অথচ আমার ভাইকে চট্টগ্রামের ভিতরে দিনে দুপুরে ইসকনদের দালালরা কুপিয়ে হত্যা করবে, আর আমরা শুধু তাকিয়ে থেকে দেখলাম, কিছু সুযোগ নেই। 14 কোটি মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি। বাইতুল মুকাররমের ইমামকে যদি এইরকম একজন নেতা মানতাম, বাইতুল মুকাররমের ইমাম যদি খুতবার পরে বলে দিতেন আগামীকাল সকাল 8টায় চতুর্দিক থেকে কাফনের কাফন মাথায় বেঁধে চট্টগ্রামের দিকে রওনা দাও, 14 কোটি মুসলমান যদি কাফনের কাফন বেঁধে যদি আমরা চট্টগ্রামের দিকে রওনা দিতাম, রওনা দেওয়ার আগেই তো চট্টগ্রামের ইসকনদের দালাল লঙ্গি খুলে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। আমরা একত্রিত হতে পারিনি। হিংসা কলিজা থেকে বাহির করে দিয়ে
রাসূলের সৈনিকদের মতো একত্রিত হয়ে বসবাস করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ও নবী 42 জন, এই 42 জনের গায়ে যদি কোনো আঘাত আসে আগে মোকাবেলা করতে হবে কার সাথে? কথা বলেন। আগে ওমরের সাথে কথা বলতে হবে, ওমরের সাথে কথা বলতে হবে। এছাড়া ওমরের সাথে কথা না বলা পর্যন্ত 42 জনের দিকে তাকানোর সুযোগ নাই। সুবহানাল্লাহ নাই? এই 42 জনকে সামনে পিছনে ডানে বামে ঘেরাও দিতে দিতে সামনের দিকে অগ্রসর করতে করতে 40 থেকে 42 জন তাফসীরের ভিতরে এসেছে। 40 থেকে 42 জন যখন লেফট রাইট করে যখন সামনের দিকে অগ্রসর করছিলেন, পুরা মক্কার চত্বরটা 40 থেকে 42 জনের পায়ের ধুলার বালিতে অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে যখন মক্কার দরজার প্রায় কাছাকাছি হাতিমে কাবার কাছাকাছি এসেছেন, ইনদামিং টাইম এই সময় পিছন থেকে দৌড় দিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে কাবার দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নামে একটা তাকবীর দিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নামে তাকবীর দিয়ে দিয়েছে, যখন সবাই আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দিয়েছে, পুরা মক্কার মসনদ গুলো কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কলিজা তো কম্পমান হয়ে গেছে। মক্কার জমিন আল্লাহু আকবারের ধ্বনি। কার এত বড় বুকের বাটা! দৌড় দিয়েছে আবু জেহেল, দরজা খুলে সর্বপ্রথম দৌড় দিয়েছে আবু জেহেল। দৌড় দিয়ে আবু জেহেল সামনে গিয়ে দেখে প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে প্রথম পড়ে গেছে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জেহেল থমকে দাঁড়িয়েছেন। ওমর বলছেন, দাঁড়ালা কেন? সামনে আসো। বহু ইসলামের ক্ষতি করেছো, আজকের পর থেকে ইসলামের ক্ষতি করার মতো আর কোনো সাহস নেই। বহু ইসলামের দুশমনি করেছো, বহু আমার নবীকে কষ্ট দিয়েছো। ওমর জীবিত থাকাকালীন আর ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। কয়েকটা বার্তা দিলেন, কয়েকটা কথা দিলেন, কয়েকটা ভাষণ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিয়ে মক্কার সমস্ত কাফের গুলো চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, শুনে রেখে দিও, যদি কেউ ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামের উপর আঘাত আনার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি যুদ্ধ করার জন্য কারো আসতে ইচ্ছে হয়, চলে আসো, অসুবিধা নাই। তবে আসার আগে বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে এসো, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। কারণ ওমরের সামনে একবার আসা যায়, কিন্তু যাওয়ার মতো আর কোন সুযোগ নাই। আরো জোরে বলেন, কোন সুযোগ নাই। তরবারি ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, আজ থেকে তরবারি ইসলামের পক্ষে ধরলাম, ইসলামের পক্ষে তরবারি কাজ করবে। এই ভাষণ যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবী বললেন, ওমর রে, তুমি তো ওমর না, তুমি ওমরে ফারুক। তুমি সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। মক্কার ভিতরে কালিমা যারা পড়েছে তাদেরকে আলাদা আমরা করতে পারি নাই, যারা কাফের তারা আলাদা করতে পারি নাই। ওমর, তুমি ওমরে ফারুক, সত্যকে আলাদা করেছো, মিথ্যাকে আলাদা করে ভাগ করে দিয়েছো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওমর নয়, তুমি ওমরে ফারুক, তুমি ওমরে ফারুক। এই জন্য সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়েছিলেন প্রথম। এই জন্য আমাদের তাকবীর দিতে এখন আর কোনো ভয় নাই। কথা বলেন, কোনো ভয় নাই। তাকবীর শুনে যারা লাফ দিয়ে উঠে, সে হলো আবু জেহেল, সে হলো আবু লাহাব, সে হলো উতবা, সে হলো শাইবা। ঠিক না ঠিক? আর তাকবীর শুনে যার কলিজাটা শীতল হয়ে যায়, আনন্দ পায়, সে হলো আবু বকর, সে হলো ওমর, সে হলো ওসমান, সে হলো আলী। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ঠিক? তাহলে যতদিন জীবিত আছি নাম থাকবে কার? আল্লাহ। আরো জোরে বলেন, কার? সেদিন আমি জন্ম নিয়েছিলাম,
সেই দিনই আমার এক কানে কি ছিল? আযানের শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেয় নাই? এক কানে আযান দেয় নাই? এক কানে আযান, আরেক কানে কি? কথা কয় না, আরেক কানে কি? এক কানে আযান, এক কানে ইকামত। আমার যখন দুনিয়া থেকে বিদায় হব, সেই দিন ইমাম সাহেব আমার পিছনে রাখবে না, ইমাম সাহেবেরও সামনে আমাদের লাশটা পড়ে থাকবে, ঠিক না ঠিক? আজীবন ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়লাম, অথচ মৃত্যুর পরে আমি ইমাম সাহেবের সামনে না পিছনে? সামনে রেখে ইমাম সাহেব 4টা তাকবীর দিবে। তাকবীরের শুরু কি দিয়া? আল্লাহ জোরে বলেন কি দিয়া? তাহলে আমার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আমার জীবন শেষ হয়ে গেল আল্লাহু আকবার দিয়ে। যেই দিন আমি জন্ম নিয়েছি সেই দিন আমার এক কানে আযান, এক কানে ইকামত দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, বাবা তুমি দুনিয়াতে জন্ম নিয়েছো, শুনে রেখে দিও তোমার কানে এমন একজন রবের নাম দিও, এই রবের নাম নিয়ে তোমাকে জীবন গঠন করতে হবে, ঠিক না ঠিক? যারা এই নামের বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে তরবারি ধরতেও তুমি দেরি করবে না। এটাই আমাকে আযানের ভাষা বুঝিয়ে দিয়েছে। তাহলে যে আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে বলে, সে আমার চাচা হইলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আমার বোনের জামাই হলেও তার সাথে কোনো সম্পর্ক নাই। বোনের জামাই আগে না আল্লাহ আগে? কথা বলেন, বোনের জামাই আগে না আল্লাহ আগে? নেতা আগে না আল্লাহ আগে? সেই নেতা আল্লাহু আকবারের ধ্বনি শুনে যেই নেতার মুখ কালো হয়ে যায়, ওই নেতার মুখে আমি জুতার বাড়ি লাগাই, ঠিক না ঠিক? তার সাথে আমার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে না। আরো জোরে বলেন, সম্পর্ক থাকতে পারে না। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় ভালোবাসে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দরবারে কোনো অভাব নাই, আমার দরবার অভাব মুক্ত। সুবহানাল্লাহ। এই জায়গায় আপনারা যারা বসে আছেন, আমার ডান পাশে সভাপতি না জি মাশাআল্লাহ বসা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। বাড়িটা আপনার ছিল না? ওটা মাশাআল্লাহ। এত সুন্দর বাড়ি কেমনে বানালেন আপনি? মিস্ত্রি বানালে তো, প্ল্যান তো আপনার ছিল। মাশাআল্লাহ, আপনি খুব শৌখিন মানুষ, বোঝা যাচ্ছে। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ভাই, আমরা যদি সবাই এই মাহফিলে বসে যদি আমরা বলি, ওনার কাছে আপত্তি করি যে আমাদের আপত্তিটা আপনি মেনে নেন, সবাই যদি চাপ দিয়ে বলি, উনি হয়তো বলবে ঠিক আছে মেনে নিব, আপনারা বলেন। এখন আমি বলবো যে আমি যেটা বলবো এটা আমাকে আজকে খাওয়াতে হবে। উনি বললেন ঠিক আছে হুজুর, অসুবিধা নাই। মাহফিলের সবার আপত্তি গুলো উনি মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন, ভালো কথা। আমি বললাম যে ভাই আমাকে এই মুহূর্তে হরিণের গোশত খাওয়াতে হবে। আরেকজন বললেন আমাকে বগুড়ার দই খাওয়াতে হবে। আরেকজন বললেন আমাকে অমুক খাওয়াতে হবে, আমাকে তমুক খাওয়াতে হবে, আমাকে এখানে নিয়ে যেতে হবে, আমাকে ওখানে নিয়ে যেতে হবে। মাহফিলের সব মানুষদের চাহিদা এক একজনের চাহিদা এক এক রকমের হবে। সব চাহিদা গুলোকে আমাদের আনোয়ার হোসেন চৌধুরী ভাই পূরণ করতে পারবে না? কথা বলেন, পূরণ করতে পারবে না? সম্ভব নয়, যেহেতু আমরা মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের সমস্ত ভান্ডারে অভাব, আর আমার ভান্ডারে কোনো অভাব নাই। পৃথিবীর সব মানুষগুলো যদি এক জায়গায় বসে, এক একজন মানুষ যদি এক একটা চাহিদা না 1000 করেও চাহিদা করে, চাহিদা শেষ করার পর যখন আমি আল্লাহকে বলবো আল্লাহ পূরণ করে দেন, সব মানুষদের চাহিদা আমি 1 সেকেন্ডে পূরণ করতে পারি, আমি সেই রব। সুবহানাল্লাহ নাই? তাহলে আমার রব বলেন, তিনি যার কোনো অভাব নাই, যার কোনো অনটন নাই, তিনি সব মানুষদের যদি জান্নাতে ঢুকায় দেয়, জান্নাতের কোনো অভাব হবে না। জাহান্নামে যদি আমাদেরকে জ্বালায় দেয়, কেউ কোনো টু সাউন্ড করতে পারবে না। এই ক্ষমতা কারো আছে? কথা বলেন, আছে? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতো ডাক দিয়ে শুধুমাত্র দেখবো যে দেখি ওর কোন ধরনের কোন ছোট কোন নেকামল আছে কিনা। যদি পেয়ে যায়, এই ছোট্ট একটা মাহফিল আসছিলাম, কোরআনের মহব্বতে যা বেটা এটার ওসিলায় মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। পারে না?
কথা বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আমি এই রব, আমি সেই রব, আমি এমন রব, আমি তেমন রব, যেই রব আমি ফিরআউনকে ধ্বংস করেছি, আমি সেই রব, যেই রব আমি নমরুদরে মশা দিয়ে শেষ করেছি। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে শুরুতে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি এমন রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই। তিনি কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন? কুল হুয়াল্লাহ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। আরো জোরে বলেন, কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব সময়ের জন্য একাই থাকি, কিন্তু আমি শুধু আরশে আজিমে বসে থেকে দেখছি, ধরি না, কিন্তু আমি মালিক যেদিন ধরি সেদিন। কথা বলেন, সেদিন। আচ্ছা, আপনারা বুদ্ধি করে বলেন তো দেখি, ফেরাউনরে ধরছেন তিনি কে? বুদ্ধি করে বলেন তো দেখি, নমরুদরে ধরছেন তিনি কে? আব্রাহাম রে, হস্তি বাহিনী রে, আবাবিল পাখি দ্বারা শেষ করে দিয়েছেন তিনি কে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে নাই? আল্লাহ আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহামকে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, আবুল হাবকে ধ্বংস করেছে, বাংলার জমিনের শয়তানকেও সে আল্লাহ বিদায় করেছে। ঠিক না বেঠে? আল্লাহ বলছেন, আমি একটু ধৈর্যশীল, সবচেয়ে বড় ধৈর্যশীল কে? আল্লাহ। কথা কয় না, কে? আল্লাহ বলছেন, আমি সব সময় কিন্তু ধরি না। নমরুদরে বহু সুযোগ দিয়েছি, নমরুদের কাছে বহুবার আমি মুসা আলাইহিস সালামকে পাঠাইছি। সুবহানাল্লাহ নাই? মুসা আলাইহিস সালামরে দিয়ে কাজ হবে না, কারণ তার কথা একটু, কথা কন না কেন? তার ভাইরে নবী বানাইয়া দিয়েছি, যাও এবার তোমার ভাই যাতে শুদ্ধ ভাষা, সুন্দর ভাষা বলে মুসারে ফেরাউনরে বুঝাইতে পারে। বারবার গিয়েছেন, কাজ হয় নাই, সতীপত্র জুলুমি শুরু করে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে হত্যা করার জন্য রওনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর কোন ছাড়ার সুযোগ নাই। কথা বলেন, সুযোগ নাই। একই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম রে পার করে দিলেন, ওই রাস্তায় নামায়া দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? আল্লাহ। প্রকৃতপক্ষে মুফাসসিরিন কেরাম বলছেন, পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, তত ছোট ছোট জিনিস আল্লাহ দিয়ে তাকে শেষ করেছে। চিন্তা করে দেখেন, যত বড় জালিম, যত বড় শক্তিশালী জালিম, যত বড় পাওয়ারফুল জালিম, যত বড় শক্তিশালী জালিমের সৈন্যবাহিনী, আল্লাহ বলছেন আমি তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করেছি। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় বড় মানুষ না ছোট মানুষ? বড় মানুষ না ছোট মানুষ? পানিতে ডুবে মারা যায় আমাদের এলাকায় ছোট মানুষ। ফেরাউন ছোট না বড়? এই বেড়া পানিতে ডুবে মারা যায় কেমন? আল্লাহ বলছেন ছোট জিনিস দ্বারা আমি শেষ করেছি, আমি সেই আল্লাহ। ডান দিকে 10,000, বাম দিকে 10,000, পিছনে 10,000, সামনে 10,000, মোট 40,000 যে সৈন্যবাহিনী নিয়ে প্রায় উঠা বসা করতেন, যার নামটা হলো নমরুদ। এত বড় শক্তিশালী পাওয়ারফুল একজন নেতা, জালেম,
বিশাল বড় বড় ফেরেশতা পাঠিয়ে তাকে শেষ করতে হয়েছে, তাই না? কি পাঠাইছিলেন? ছোট প্রাণী না বড় প্রাণী? এই মশাটা সুস্থ না অসুস্থ? আচ্ছা চিন্তা করে দেখেন তো, এখান থেকে কি বুঝলেন আপনারা? এখান থেকে কি বুঝলেন? এখান থেকে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, সাবধান হয়ে যাও জমিনের জালিম, সাবধান হয়ে যাও জমিনের জালিম। এযাবৎ পর্যন্ত যত বড় বড় জালিম জন্ম নিয়েছেন, আমার ইসলামের উপরে যারা আঘাত এনেছেন, তাদেরকে ছোট জিনিস দ্বারা শেষ করেছি, ঠিক না বেঠে? বড় জিনিস দিয়ে শেষ করি নাই, ছোট ছোট জিনিস দিয়ে আমি তাদেরকে শেষ করেছি। নমরুদের নাক দিয়ে মশা ঢুকায়া মগজে কামড় দেয়, জুতার বাড়ি দিলে ভালো লাগে, বাড়ি না দিলে জুতার বাড়ি যদি আমাদের গায়ে দেয় স্বাভাবিক ভাবে ব্যথা লাগে। আর নমরুদের সিস্টেমটা একটু উল্টা, জুতার বাড়ি দিলে কি লাগে? সবার জুতার বাড়ি যখন খাওয়া শেষ, চিন্তা করলেন তোদের বাড়ি দিয়ে আর কাজ হবে না, নিজের জুতা খুলে যখন নিজের মাথায় যখন মারা শুরু করলেন। আপনারা বলেন আপনাদের এলাকায় নিজের জুতা খুলে নিজের মাথায় যে পিড়াই, এটার কি বলে? সবাই বললেন না যে কি বলে? আল্লাহ বললেন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত হতে গিয়ে তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস। মুসা আলাইহিস সালাম যেমন দাওয়াত দিয়েছিল ফেরাউনকে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দাওয়াত দিয়েছিল নমরুদকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, এই জমিন আইন চলবে তার। যখন আইনটা তোর ভালো লাগে নাই, জুতা পিটা করে তোকে বিদায় হতে হবে, ঠিক না বেঠে? বাংলার জমিনে 17টা বছর আলেম ওলামারা সংসদ ভবনেও বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করে, এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করে, এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করেন। এখনো সময় আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার হাতে যত রাজত্ব, তার রাজত্বে তার হুকুম কায়েম করেন, ঠিক না বেঠি? রাজত্ব কার? আল্লাহ। কয় না কার? আল্লাহ। ঘর বানালাম আমি, আমার ঘরে যদি আরেকজন এসে নেতাগিরি করে, এটা কি ভালো লাগে? কথা কয় না ভালো লাগে? আজকে সভাপতি বানালেন আপনারা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উনি সভাপতির চেয়ারে বসা। আরেকজন এসে যদি এখানে মাতব্বরি করে বসার চেষ্টা করে, আপনারা কি সেটা মেনে নেবেন? কথা কয় না, মেনে নেবেন? প্রধান বক্তা বানালেন আপনারা আমাকে, মাহমুদুল হাসান সাহেব রে। এখন আমিও আসছি, আমিও বসবো, দাঁড়িয়ে আছি, কিন্তু চেয়ারটা আরেকজন দখল করে নিয়ে বসে আছে, আপনারা কি সেটা মানবেন? কথা বলেন, মানবেন? মসজিদের ইমাম নিযুক্ত করেছে গ্রামবাসী, মসজিদের ইমাম নামাজ পড়াবে, কিন্তু ওনাকে খুতবা না দিতে গিয়ে আরেকজন সেখানে গিয়ে বসে আছে, আপনারা কি মানবেন? কথা বলেন, মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন বানিয়েছি আমি আল্লাহ, আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের জন্য কোরআন আমি জমিনে পাঠিয়ে দিয়েছি। যারা কোরআনের রাজ কায়েম করতে বাধা হয়ে দাঁড়ায়, সাবধান হয়ে যাও, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। জমিনে দাওয়াত দিয়েছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ। কোনো দোষ নাই, আপনারাই ক্ষমতায় বসে থাকেন, কিন্তু কোন কিতাব দিয়ে দেশ চালান? কথা বলে না, কোন কিতাব দিয়ে দেশ চালান? কোরআন দিয়ে দেশ চালান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না বা ঠিক? ওনার আইন অনুযায়ী দেশ চালান, বাস এতটুকুই তো যথেষ্ট ছিল, আর কোনো কিছু চাইছিল না। ওনারা বললেন যারা কোরআনের দল করে তারা জঙ্গি, বলে নাই? যারা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় তারা এক একটা রাজাকার, যারা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় তারা যুদ্ধ অপরাধী। হামলা দিলেন, মামলা দিলেন, ফাঁসি দিলেন, 13 বছর জেলখানায় বন্দী রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বহু দেখলাম আমার জমিনে আমার কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যখন বাধাই হয়ে দাঁড়ালি, রাস্তা মাপ, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। বাংলার জমিনে সমন্বয়ক ছাত্ররা আন্দোলন করেছিল পদত্যাগ, আল্লাহ বলছেন, না রে বোকা,
এই চাহিদাটা ভালো হলো না, এটাকে দেশ ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র আন্দোলন সমন্বয়ক ছাত্ররা চেয়েছিল পদত্যাগ। পদত্যাগের নিয়ম হলো 17 বছর দেশ চালিয়েছেন, আর ভালো লাগতেছে না আপনার দেশ চালানো, আপনি পদত্যাগ করেন। উনিও একটা ভাষণ দিয়ে উনি বলে দিতেন যে আমি আজ থেকে সাধারণ জনগণ, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়। আল্লাহ বললেন না, এটাকে পদত্যাগ দিয়ে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি রাতের অন্ধকারে আয়না ঘরে কি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি 17টা বছর কত মায়ের বুক খালি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি 17টা বছর পর্যন্ত নিজের ঘরে নিজের টাকা খরচ করে ঘর বানিয়ে রাস্তায় হাঁটতে হয়েছে, নিজের ঘরে ঘুমাতে পারে নাই। ঠিক না বেঠিক? নির্যাতন হয়েছে আমি জানি, অতএব এটাকে পদত্যাগ দিলে হবে না। একবারে কি ত্যাগ? কথা বলেন, কি ত্যাগ? দেশ ত্যাগ করাতে হবে। কে করালেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে করালেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কোন কোন জালিমকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়। কি হয়েছে ওখানে? হ্যাঁ, আমরা কথা বলেন, কি হয়েছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে দেখেন, এইদিকে কথা বুঝতেছেন আমার? অসুবিধা হচ্ছে না তো? মুফাসসিরিনে কেরাম বলেন, কোন কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য কখনো আল্লাহ রাব্বুল আলামিন মশাকে ব্যবহার করে, কখনো পানিকে ব্যবহার করে, কখনো আব্রাহামের মতো হস্তি বাহিনীদেরকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি ব্যবহার করে। এ সবাই ওখানে দৌড়ায় গেল, ওনাকে থামানোর জন্য এতগুলো পিছনে যায় কেন? এই যে এগুলা, হ্যাঁ, স্বেচ্ছাসেবক 2 জন গেলে হয়, সবগুলা দৌড় দিছে ওখানে। দেখেন, আল্লাহ আমাদের একটু সহি বুঝ দান করুন, বলেন আমিন। আর একটু বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম বলেন, কখনো কখনো জালিমদের ধ্বংস করার জন্য, হস্তি বাহিনীর মতো জালিমদের ধ্বংস করার জন্য আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। কখনো কখনো পানি ব্যবহার করেন, কখনো কখনো মশা ব্যবহার করেন, আবার কখনো কখনো জালিমদেরকে শেষ করার জন্য ভিতরে শুধু ভয় ঢুকায়া দেন। তিনি কে? ভয় ভিতরে ঢুকায় দেওয়ার কারণেই তো 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। এমন ভয় আল্লাহ ঢুকাইয়া দিলেন, এলাকার পাতি নেতা গুলাও নাই। কথা বলেন না কেন? এমন ভয় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন কলিজার ভিতরে, মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। বাইতুল মুকাররমের ইমাম আছে? কথা বলেন, আছে? এই নিদর্শনটা 13 বছর আগে একজন আল্লামা বলেছিলেন, বেশি পাকনামি করো না, ইসলাম নিয়ে বেশি কথা বলো না, কোরআন নিয়ে বেশি কথা বলো না, আযান নিয়ে বেশি কথা বলো না, মসজিদ নিয়ে বেশি কথা বলো না, কোরআনের রাজনীতি নিয়ে বেশি কথা বলো না। এগুলোই হলো মূল, এগুলোই হলো গোড়া। এই গোড়াতে 12 কোটি মুসলমান কাজ করে, গাছের গোড়া ধরে যদি একবার নামা দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? কথা বলেন। আমি মানুষটাকে আল্লাহর ওলি ভাবি। এই মানুষটাকে কি ভাবি? আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ সত্যি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যার আনুমানিক কিছু কথা বাস্তবে মিলে গেছে। 12টা কথা বলছিলেন। 12টা। কয়টা? কথা বলেন। প্রথম কথা উনি বলেছিলেন, 12 কোটি মুসলমান গাছের গোড়া ধরে যদি নাড়া দেয়, কোথায় গিয়ে পড়বে? কোথায় গিয়ে পড়ছে? 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত হেলিকপ্টারে উঠছে আর মেসেজ দিছে, আপা আসতেছে, দেশে জায়গা দেন। কয় হবে না। অমুক দেশের রিকোয়েস্ট করছে, ওই দেশে বলতেছে হবে না। যে আপা ওই দেশের টাকা দিয়ে হেলিকপ্টার কিনে, ওই দেশের তেল দিয়ে, ওই দেশের পুলিশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, পুলিশের বেতন দিয়ে ওই দেশের জনগণরে মারে, এই আপা আমার দেশে জায়গা নাই। সব জায়গায় মেসেজ দেওয়া শেষ। মোদি চাচা বলল আপা নামে। লাস্টে গিয়ে কোথায় পড়লো? 3 ঘন্টা 30 মিনিট হেলিকপ্টার আকাশে ওড়ার পরে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হয়েছে। উনি বলেছিলেন, পুলিশ দিয়ে সাধারণ জনগণের ঘুম হারাম করাও,
এমন একদিন আসবে পুলিশই ধরে ধরে আওয়ামী লীগদের পাশায় পিটাবে। উনি বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলে, যারা আমাকে খুনি বলে, যারা আমাকে যুদ্ধ অপরাধী বলে, শুনে রেখে দিও বাংলাদেশের জনগণ, যদি এই অপরাধ আল্লামা সাঈদীকে শেষ করে দেওয়া হয়, 1 বছর এই জালিম ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই জন্যই আমি তাকে আল্লাহর ওলি বলি। যদিও আল্লাহর ওলি খেতাব তিনি কখনোই চান নাই, কিন্তু আল্লাহর ওলিদের নিদর্শন এইরকমই। আলহামদুলিল্লাহ বলেন। উনি মারা গেলেন 14 অক্টোবর। দেশ থেকে পালাতে হলো কত অক্টোবর? এখনো আছে মোবাইলের ভিতরে ওনার ভাষণ, আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মরে গিয়েও তারা আমাদের কাছে এখনো জীবিত, ঠিক না ঠিক? মরে গিয়েও জীবিত। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করবেন, আল্লাহর সম্মান বাড়িয়ে দিবেন। কোরআনের সাথে বেয়াদবি করবেন, বেইজ্জত করবেন, তিনি কে? সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় না, সম্মান মর্যাদা কে দেন? আল্লাহ। আর বেইজ্জত কেউ করেন না, বেইজ্জত করেন একজন, তিনি কে? আল্লাহ। আমার চাচাতো ভাই একটা ছেলে হয়েছে, আমাকে ফোন দিয়েছে, হুজুর ছেলে তো একটা হয়েছে, নাম কি রাখতেন? আমি বললাম আবু সাইদ। কি নাম? কথা বলেন না কেন? ও বলতেছে মাশাআল্লাহ এত সুন্দর নাম। আমি বললাম হ্যাঁ, রংপুরে শহীদ হয়েছে, ওই নামেই তোমার নাম রেখে দাও, তোমার ছেলের নাম কি নাম? আবু সাইদ। খুব খুশি আবু সাইদ। 7 দিন আগে আমার একজন বোনের একটা মেয়ে হয়েছে, আমাকে বললেন হুজুর, যত হুজুরের কাছে সবাই নামের জন্য বলে, কথা বল না কেন, ইসলামিক একটা নাম দেন। আমি বললাম হাসিনে। হাসতেছেন কেন? আমি বললাম তোমার মেয়ের নাম রাখো আপা হাসিনা। বলতেছে তোর কাছে জীবনে নামের জন্য আর ফোনে দিব না। জীবিত থাকাকালীন মরে গেছে, আর আবু সাইদ মৃত্যু হওয়ার পরেও মানুষের কাছে জীবিত আছে। এই সম্মান আর মর্যাদা দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন আমি কখনোই ধরি না, আমি এমন রব ধরি না, কখনোই ধরি না, যখন সে ইসলামের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়ায় তাকে শেষ করে দেয়। আরো জোরে বলেন কে? আমাদের দায়িত্ব কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, আর জালিমদের শায়েস্তা করার দায়িত্বটা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আমি এমন রব, আমি ছাড়া কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন রব নাই, তিনি কয়জন? নামটা কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নামটা কি? আল হাইয়ুল আল কাইয়্যুম। আমি এমন রব, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। ফিরআউনকে ধ্বংস করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা একটু কমে নাই, আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, ঠিক না ঠিক? আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সবার মৃত্যু হয় কিন্তু মৃত্যু হয় না কার? লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমন রব, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। 17টা বছর পর্যন্ত আয়না ঘরের খবর বাংলাদেশের জনগণ জানতো না, জানতেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। কত বড় জালিম এবং কত বড় জালিয়াতি করেছে। বাবাকে নিরপরাধ ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, আবার ছেলেকে 12 বছরেরও বেশি আয়না ঘরে বন্দী রেখেছে। এর চাইতে বড় জালিম কি পৃথিবীতে আর জন্ম নেয় আমার জানা ছিল না। নিরপরাধ ভাবে বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে, আবার ছেলেকে 12 বছরেরও প্রায় বেশি সময় আয়না ঘরে বন্দী রাখছে। কত বড় জালিম হতে পারে চিন্তা করে দেখেন। এমনি এমনি পিছনের দরজা দিয়ে চুলের মতো পালাতে বাধ্য হয় না, আবার বলছে চট করে ঢুকে যাইতে পারি, চট করে ঢুকে যেতে পারি। মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ একবার ধরেছে, দ্বিতীয়বারের মতো সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পাই নাই। নমরুদকে ধরেছে, সোজা হয়ে দাঁড়ানোর মতো সুযোগ পাই নাই। চট করে ঢুকলেই
ধরে সোজা পায়ে আর ওই জালিমকে দাঁড়ানোর আল্লাহ কখনো সুযোগ দেয় না। আরো জোরে বলেন, সুযোগ দেয় না। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই 17টা বছর কি হয়েছে না হয়েছে, রাতের অন্ধকারে কোন জায়গায় ক্রস ফায়ার হয়েছে, কোন মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে কোথায় গুম করা হয়েছে, কেউ জানে না। কে জানে? আল্লাহ। আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ। কোন ভবনে শতাধিক মানুষের লাশ পাওয়া গিয়েছে, কোন ভবনে কোন কবর ছিল, 17টা বছর তো কেউ জানতো না। কে জানতেন? আল্লাহ। কথা কন না কেন, কে জানতেন? আল্লাহ। আল্লাহ বলেন এই জন্য তোদের চাহিদাটা ছিল পদত্যাগ, আমার উপদেশ, আমার ডিসিশন ছিল, আমি জানি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই, আমি জানি যে এ কি করছে 17টা বছর রাতের অন্ধকারে দিনের অন্ধকারে, ঠিক না ঠিক? এটা আমার জানা আছে। আমি এমন রব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এতটুকু বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ভাই, যদিও এখন বাড়ির দরজায় যদি দাঁড়ায়, আমি যদি জিজ্ঞাসা করি আনোয়ার ভাই বাড়িটা কার, আনোয়ার ভাই বলবে বাড়িটা আমার, কিন্তু প্রকৃত পক্ষে বাড়ির মালিক কে? আল্লাহ। একদিন আনোয়ার ভাই চলে যাবে, ছেলে এসে দাঁড়াবে, ছেলে বলবে আমার বাড়ি, ছেলের হায়াত শেষ হয়ে গেলে ছেলেও চলে যাবে, আরেকজন এসে দাঁড়াবে, সে বলবে আমার বাড়ি, কিন্তু বাড়ি আনোয়ার ভাইয়েরও নয়, আনোয়ার ভাইয়ের ছেলেরও নয়, নাতিরও নয়, বাড়িটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক আমি। খবরদার, চেয়ারে বসার পরে মনে করো না যে চেয়ারটা আমার, চেয়ার কিন্তু তোমার নয়, চেয়ারের মালিক কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? অতএব এখনো সময় আসে, চেয়ারে বসে যে মালিক চেয়ারের কে এটা ভুলে যায়, সে বিপদে পড়ে। কথা কন না কেন? এই চেয়ারে বসালেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, কিন্তু আমি বসার পরে আমি ভুলে গেলাম যে কে আমাকে বসাইছে, এই চেয়ারের মালিককে আমি ভুলে গেলাম। আল্লাহ বলে তুই বিপদে পড়বি। এই চেয়ারের ক্ষমতায় বসার পরেই ভুলে গিয়েছিল ফেরাউন, ক্ষমতায় চেয়ারে বসার পরেই ভুলে গিয়েছিল নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, ওদেরকে বিপদে ফেলাইছে কে? তাহলে এখনো পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ভুলে যদি জানতে চেয়ারের মালিককে, বিপদ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। ছেলে হলো আপনার, হাত দিয়ে ধরে নিয়ে এসেছেন মাহফিলের বাজারে, আপনার বন্ধু বিদেশ থেকে এসেছে, হঠাৎ করে দেখা, বলতেছে দোস্ত ছেলেটা কার? কি বলবেন? কথা বলেন না কেন, কি বলবেন? আমার। কিন্তু হঠাৎ করে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ছেলেটার পেটে ব্যথা, নিয়ে গেছেন চৌমোহনী, নিয়ে গেছেন ফেনী, হয় নাই, নিয়ে গেছেন ঢাকা, ঢাকাতে নিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে হসপিটালে ঢুকিয়ে ডাক্তার বলছে ছেলেটা তো রাস্তায় মারা গেছে। রাস্তায় তো ছেলেটা মারা গেছে, দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলেন আপনাদের এলাকায়, ফজর নামাজ পড়ে মসজিদের মাইকে এলান দিয়ে দিলেন রাত জোহর নামাজ বাদ আমার ছেলের জানাজা। জানাজার জন্য ব্যবস্থা হলো, কাফনের ব্যবস্থা হলো, বাঁশ কেটে কবর খনন করলেন, খাটিয়ার উপরে উঠে 4 জন খাটিয়া ধরে বাচ্চাটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন, অথচ রাতের আগেই আপনি বলেছিলেন ছেলেটা আমার, কিন্তু এখন 1 রাত পরে ছেলেটা হয়ে গেল কার? কথা বলেন কার? এই জন্য বুঝে নিবেন, যতই বলেন ছেলে আমার, ছেলে আমার, ছেলে আমার, আল্লাহ বলে ছেলেটাও তোমার নয়, এই ছেলেটার মালিকটাও কে? তুমি যে বিবি বলো বিবি আমার, বিবি আমার, বিবি আমার, এই বিবিটাও তোমার নয়, বিবির মালিকটাও কে? ছেলের মালিক যদি আমি হই, বিবির মালিক যদি আমি হই, তাহলে রাজত্বের মালিকটাও তুমি নয়, রাজত্বের মালিকটাও কে? অতএব এখনো সময় আছে, আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো, জান্নাতের পথ সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ। আসমান এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমার গোলামি করে, সুবহানাল্লাহ নাই? আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন।
বলছেন এই আসমানে এবং জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু হুকুম মানছে, গোলামি করছে কার? ওই সূর্য হুকুম মানে কার? ওই সূর্য গোলামি করে কার? ওই চন্দ্র গোলামি করে কার? ওই তারকারাজ গোলামি করে কার? ওই সাগরের পানি গোলামি করে কার? এই আমাদের শরীরের যত বডি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো গোলামি করে কার? সন্দেহ? কথা বলেন, কোন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সূর্য আমার হুকুম মানে। প্রমাণ যদি নেন, প্রতিদিন একজন প্রাইমারি স্কুলের টিচার 8টা বাজে স্কুলে যেতে হয়, 4টা বাজে ছুটি হয়, সে কি প্রতিদিন 8টা বাজে যেতে পারে? কথা বলেন, যেতে পারে? কোনদিন 8টা বাজে যায়, কোনদিন 9টা বাজে যায়, কোনদিন 10টা বাজে যায়, কোনদিন 11টা, কোনদিন যায় না। ঠিক না বা ঠিক? আপনারা বলেন তো দেখি, 100 বছরে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে 100 বছরে কয় দিন আধা ঘন্টা দেরি করছে? 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট। তাহলে সূর্য আমার আপনার হুকুম মতো ওখানে উঠে না, ডুবে না, দেরি নাই, টাইম টু টাইম উঠে, টাইম টু টাইম ডুবে। সূর্য হুকুম মানে কার? সূর্য গোলামি করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাগরের পানি আমার গোলামি করে। একই সাগরে 2 ধরনের পানি আছে দেখবেন, একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি, একদিকে চকচকে পানি আর একদিকে ঘোলা পানি। ঠিক না বা ঠিক? এই কথাটা কে বলছে? আল্লাহ। কথা বলেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি, আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি। মাঝখানে কোনো ওয়াল দিই নাই, মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য আমি কোনো ব্যবস্থা করি নাই। শুধু লবণাক্ত পানিকে বলেছি মিঠা পানির ভিতরে মিশ্রিত হবি না, মিঠা পানিকে বলেছি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হবে না। ওয়াল দিলাম না, পার্টিশন দিলাম না, এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হতে পারে না। হুকুম মানছে কার? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিনকে আমাদের মাথায় চুল ছিল? ছিল না? ছিল? যেদিন জন্ম নিয়েছিলাম সেদিনকে আমাদের মাথায় চুল ছিল? চোখের ভুরু, চোখের পাপড়ি, মুছ, ওই মুছে বলেছিল, বুঝছিল? 3 চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। এক হলো মাথার চুল, এক হলো চোখের ভুরু, এক হলো চোখের পাপড়ি। এই 3 চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে তোর অঙ্গগুলো তো আমার হুকুম মানে, তাহলে আমার জমিনে বসবাস করে কেন তুই আমার কোরআনের হুকুম মানিস না? তোর কেমনে বুঝাইতাম, তোর কেমনে বুঝাইতাম? তোর শরীরের যত অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলো আমার হুকুম মতো উঠে, আমার হুকুম মতো বসে। পৃথিবীতে যা বানিয়েছি সব আমার হুকুম মানে, শুধু তুই মানিস না। অথচ তোকে আমার হুকুম মানার জন্য তুমি কোরআন পাঠাইছি। ঠিক না ঠিক? কেন তুই আমার হুকুমটা মানিস না বল? ও আমার হুকুম মানতে গেলে বড় বড় পুতুল খাওয়া যায় না, আমার হুকুম মানতে গেলে অ্যাকাউন্টে জনগণের টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করা যায় না, আমার হুকুম মানতে গেলে অফিসে বসে থাকা যায় না, নামাজে হাজির হতে হয়, আমার হুকুম মানতে গেলে বেনামাজি হয়ে চাকরি পাওয়া যায় না। ঠিক না ঠিক? কিছু সুবিধার জন্য শয়তানের পথ ধরে আমার হুকুম অমান্য করেছিস, কিন্তু আমি আল্লাহ তো তোকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসে বড় করেছি। সুবহানাল্লাহ নাই? তাকিয়ে দেখ নিজের অঙ্গের দিকে, তোর অঙ্গগুলো আমার হুকুম মানে। যেদিন আমি তোকে জন্ম দিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল, চোখের ভুরু, চোখের পাপড়ি। বান্দা যেদিন আমি তোকে জন্ম দিয়েছি সেদিন তোর মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। দুনিয়াতে আমি তোকে পাঠালাম। এখন আপনাদেরকে যদি আমি বলি 50 বছর আপনার বয়স, 50 বছরে মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন? কোন হিসাব আছে? আনোয়ার হোসেন চৌধুরী ভাই, আপনার হিসাব আছে? এ যাবৎ কত দিন মাথার চুল কাটছেন? কোন হিসাব আছে?
চোখের ভুরু কাটার জন্য কয়দিন ছিলেন দোকানে গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন ছিলেন দোকানে গেছেন? আল্লাহ বলছেন, 3টা চুল আমি যখন তুরঙ্গের ভেতরে বসিয়ে দিয়েছি, মাথার চুলকে হুকুম দিলাম, মাথার চুল দুনিয়াতে যাওয়ার পরেই বড় হবি। বড় হওয়া শুরু হলো। চোখের ভুরু, চোখের পাপড়িকে আল্লাহ হুকুম দিলেন, তুই 2টা বড় হতে পারবি না। আজও পর্যন্ত এইভাবেই আছে। এই 3 চুল হুকুম মানছে কার? আল্লাহ। মাথার চুলগুলো যদি আল্লাহর হুকুম মানে, আমার আপনার কোরআন যা বলছে তা মানার দরকার আছে না? একটু একটু আসতে বলেন, আছে না নাই? তাহলে কথা পরিষ্কার। আমরা আয়াতুল কুরসি থেকে কয়েকটা পয়েন্টে কথা শুনলাম। এই পৃথিবীতে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, সমস্ত জালিমদেরকে ধ্বংস করেছেন একজন, তিনি কে? 17 বছর পর্যন্ত যে স্বৈরাচার ছিল, কোরআনের রাজ কায়েম করতে পারে নাই, বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে তাকে জমিন থেকে পার হতে হয়েছে। ঠিক না বা ঠিক? এখনো পর্যন্ত যারা আসবেন, ক্ষমতায় বসবেন, ওয়াল্লাহি কোরআনটাকে যদি ভুলে যান, লাঞ্ছিত হওয়ার জন্য প্রস্তুত থাকেন। আসতে বলেন ঠিক? আর কোরআন দিয়ে যদি দেশ চালানো শুরু করেন, আবু বকর ওমর বানায় দেবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পরিচয় নিয়ে আমরা কিছু কথা বলেছি। শুরুতে আপনাদের জবান থেকে আমি কথা নিয়েছিলাম, গোলামি কারো করব না, গোলামি করব কার? নেতার নয়, নেত্রীর নয়, দলের নয়, যিনি বানাইছেন গোলামি হবে তার। ঠিক না? ঠিক। জমিন যার, গোলামি হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন মানব কার? আইন চলবে কার? আল্লাহ আমাদের সবাইকে একটু সহিহ